আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাস 6ষ্ঠ শ্রেণী, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ধন্যবাদ জানাচ্ছি। গত 2টি ক্লাস তোমাদের অতিবাহিত হয়ে গেছে। আমি মনে করি তোমরা ক্লাসগুলো দেখছো। আমি কমেন্ট বক্সে তোমাদের 2-1টা কমেন্ট দেখতে পাইছি। তো যাই হোক, আমরা আজকে 1.2 নিয়ে আলোচনা করব। তার আগে আমি রিভিউ করে নেই যে আসলে আমরা গতদিন আমাদের ক্লাস 5-এ পড়াশোনা করা হয়ে গেছে এমন কিছু জিনিস নিয়েই গতদিন আলোচনা করা হয়েছে। তার ভিতরে কতগুলো কথায় লেখা আছে সেটাকে আমরা অঙ্কে লিখতে পারছি, এবং অঙ্কে লেখা আছে সেটাকে কথায় লিখতে পারছি, এবং সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে পারছি। সার্থক অঙ্ক বলতে এখানে আমরা বলছিলাম যে 0 বাদ দিয়ে বাকি 1 থেকে 9 পর্যন্ত এগুলা সার্থক অঙ্ক, সেগুলার আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারছি। আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারছি। আমরা আজকে মৌলিক যৌগিক সংখ্যা 1.2 অনুশীলনের কিছু অংশ আলোচনা করতে চাই। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের একটি সংখ্যার গুণনীয়ক, এখন দেখা গেল 6, এই 6 সংখ্যাটির 6 অঙ্কটির গুণনীয়ক বের করতে হবে আমাদেরকে। গুণনীয়ক বলতে হলো যে এই সংখ্যাটিকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছিল এই সংখ্যাটির গুণনীয়ক। তাহলে সেক্ষেত্রে 1 দিয়ে 6কে ভাগ করা যায়, 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 দিয়ে 6কে ভাগ করা যায়, আবার 6 দিয়ে 6কে ভাগ করা যায়। তাহলে আমরা 6 এর গুণনীয়ক পেলাম হলো 1, 2, 3, 6। এরকমভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক পাব, এবং আমাদের এই গুণনীয়ক বের করার পদ্ধতিটাও আমরা পূর্বের ক্লাসে শিখে এসেছি। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি সংখ্যার যদি গুণনীয়ক বের করতে পারি, তাহলে আমাদের এই অনুশীলনের অঙ্ক করতে কোনো রকম সমস্যা পড়তে হবে না, আমাদের অনেক সুবিধা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো এই অনুশীলনীতে আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হলো সহমৌলিক বিষয়টা কি, আমি শুধু তোমাদের অনুশীলনের আগের কথাগুলো সুন্দরভাবে বর্ণনা করে দেই। আমরা অনুশীলনের অঙ্কগুলো নিজেরাই যেন করতে পারি, সে অবস্থাটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো সেক্ষেত্রে দেখো, সহমৌলিক কথার অর্থ হলো তার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হলো মৌলিক কি জিনিস, মৌলিক সংখ্যা কি জিনিস। এটা আমাদের পূর্বে জানা আছে যে মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যে সংখ্যাটাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যে সংখ্যাটাকে ওই সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হলো মৌলিক সংখ্যা। যে সংখ্যাটাকে আমরা যেমন 1, 3, 7, এখানে খেয়াল করে দেখো যে 7কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 7কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, এর অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা এই 7কে ভাগ করতে পারি না। সুতরাং এটি একটি মৌলিক সংখ্যা। তো সেই ক্ষেত্রে মৌলিক সংখ্যা বিষয়টা আমাদের জানা থাকলো। সহমৌলিক বিষয়টা হলো যে আমরা 2টি সংখ্যা, এখানে মনে করো 6 এবং 15, দুইটি হচ্ছে একটি 6 এবং একটি 15। তো আমরা সহমৌলিক বলতেছি যে এখানে সংজ্ঞায়িত আমরা এভাবে করতেছি যে 1 এবং এই সংখ্যাগুলোর গুণনীয়ক বের করার পরে যদি আমরা 1 ছাড়া অন্য কোনো একই গুণনীয়ক আমরা এদের মধ্যে না পাই, তাহলে এরা সহমৌলিক সংখ্যা। খুব ভালো করে শুনতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে মনে রাখতে হবে যে 6 এবং 15 এর গুণনীয়ক বের করার পরে আমরা এদের গুণনীয়কগুলো দেখে যদি 1 ছাড়া অন্য কোনো একই সংখ্যা এদের গুণনীয়কের ভিতরে পাওয়া না যায়, যদি একই রকম সংখ্যা একই রকম গুণনীয়ক এদের মধ্যে অবস্থান না করে 1 ছাড়া, তাহলে সেক্ষেত্রে এরা হলো সহমৌলিক। আর যদি তাদের একই রকম সেম গুণনীয়ক এখানে দুইজনের ভিতরে পাওয়া যায়, তাহলে তারা হলো সহমৌলিক নয়। তাহলে আমি জিনিসটা বোঝানোর জন্য এবার একটু লিখি। 6 এর গুণনীয়ক কত আমি উপরে লিখে ফেলছিলাম একবার, 1, 2, 3, 6। তেমনি ভাবে 15 এর গুণনীয়ক হলো 1, 3, 5,
15। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 6 এর গুণনীয়ক দেখতেছি 1 2 3 6, 15 এর গুণনীয়ক দেখতেছি 1 3 5 15। তাহলে সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে আমরা এই গুণনীয়কের ভিতরে 1 বাদ দিয়ে বাকি কোনো গুণনীয়ক কি একই আছে কি না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এই সংখ্যা দুইটি 6 এবং 15। আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এই দুইটি কি তাহলে সহমৌলিক কিংবা সহমৌলিক নয়? কোনটি? তাহলে অবশ্যই এরা সহমৌলিক নয়। এই সংখ্যা দুটি সহমৌলিক নয়। আমরা মনে হয় এই জিনিসটাই প্রথমে বললাম, যদি 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে এরা হচ্ছে সহমৌলিক। আর যদি এদের 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এরা হচ্ছে সহমৌলিক নয়। তাহলে সেক্ষেত্রে সাধারণ গুণনীয়ক বলতে এখানে একটা জিনিস সংজ্ঞায়িত করতে হবে, আমাদেরকে জানতে হবে। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে হলো একই রকম গুণনীয়ক, দুইটি সংখ্যার গুণনীয়কের ভিতরে একই রকম গুণনীয়ক যদি থাকে, সেটাকেই আমরা সাধারণ গুণনীয়ক বলতেছি। তাহলে 6 এবং 15 এর 1 বাদ দিয়ে অন্য সাধারণ গুণনীয়ক আছে, সুতরাং আমাদের এটাকে আমরা সহমৌলিক নয় বলতেছি। তাহলে এবার আরেকটা অঙ্ক আমরা সহমৌলিক কিনা আরেকটু দেখি। যেমন এখানে যদি আমি বলি 7 এবং 15, এই দুইটি সংখ্যা খুব ভালো করে খেয়াল করতে হবে। 7 এর গুণনীয়ক 1 এবং 7, তেমনিভাবে 15 এর গুণনীয়ক 1 3 5 15। তাহলে এবার খেয়াল করতে হবে যে এখানে 7 এর গুণনীয়ক 1 7 আর 15 এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। তাহলে সেক্ষেত্রে 1 বাদ দিয়ে এখানে কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা, একই গুণনীয়ক আছে কিনা? নাই, নিশ্চয়। তাহলে এখানে বলতে হবে আমাদের 7 15 সংখ্যা দুটি সহমৌলিক। আমরা বুঝতে পারছি নিশ্চয়। তো এরপরে এখানে আমরা আরেকটা জিনিস বলি, সেটা হলো যে এখানে আমাদেরকে এই অনুশীলনীতে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কতগুলো সংখ্যাকে আমরা 3 4 বা 6 9 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় কিনা, বিভাজ্য কিনা, এটা জাস্টিফাই করার জন্য আমাদের কিছু নিয়ম আছে। সেগুলো আমরা একটু হিন্টসগুলো একটু দেখে নেই, বাকি অঙ্কগুলো আমাদের করতে সুবিধা হবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। যেমন মনে করো এই একটা সংখ্যা 139 আমি লিখেছি, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কি না। এটা প্রশ্ন যে এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কি না। আমরা নরমালি কি করব, আমরা এই সংখ্যাটা লিখব এখানে 139, লিখে 3 দ্বারা ভাগ করব। যদি ভাগশেষ এখানে ভাগশেষ না থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ, এটা সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যায়। আর যদি ভাগশেষ রয়ে যায় তাহলে আমরা বলবো যে এটি 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু আমাদের এখানে একটা জিনিস মানে সংক্ষিপ্তভাবে আমরা একটা জিনিস পরীক্ষা করতে পারি যে একটা সংখ্যাকে আসলে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। আমাদেরকে এখানে আমরা দেখো এখানে 139 সংখ্যাটাতে 3টি অঙ্ক আছে, 1 3 9। তাহলে আমাদের এই 3টা সংখ্যাকে যদি আমরা এই অঙ্ককে যদি আমরা এভাবে যোগ করি, তাহলে যোগফল হলো 1 আর 3 4, 9 আর 4 13। দেখো তো এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা? অবশ্যই যায় না। তাহলে এই যোগফল, অঙ্কগুলোর যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত নিয়ম বিভাজ্য প্রমাণের, বিভাজ্য পরীক্ষা করার জন্য। তাহলে এখানে 13 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 139 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমাদেরকে লিখতে হবে। এই অঙ্কটা
পরিপূর্ণভাবে করার জন্য তোমাদেরকে প্রথমেই আগে অঙ্কগুলো, এখানে অনেক বড় সংখ্যা থাকতে পারে, এরকম একটা সংখ্যা 13,456, এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে কিনা, তখন এই সংখ্যাগুলো অঙ্কগুলোর যোগফল করতে হবে। যোগফলটাকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত নিয়ম। তেমনিভাবে আমরা যদি 4 দ্বারা বিভাজ্য করতে চাই, যেমন এটাকে আমরা এভাবে লিখলাম, এখানে 4 দ্বারা বিভাজ্য কিনা, এখানে 4 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে কি, যে একক এবং দশক স্থানীয় অঙ্ক, একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 39। একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে হলো 39। 39 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা? 4 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা ভাগ করা যায় না। অতএব 139 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যাবে না। আমরা একটা অঙ্ক 3 দ্বারা সুন্দরভাবে অনুশীলনের একটা অঙ্ক করি, তাহলে আমরা মোটামুটি আমাদের বাকি অঙ্কগুলোর ধারাবাহিকভাবে একইভাবে করতে পারবো। যেমন এখানে প্রথমেই আছে হলো 3 নম্বরের ক এর 545 এই সংখ্যাটি আছে। তাহলে আমরা কিভাবে লিখব ধারাবাহিকভাবে এটা একটু খেয়াল করি। সেটা হলো যে প্রথমেই 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 5 যোগ 4 যোগ 5, তাহলে 5 আর 5 10, 4 14। এখানে একটা সেমিকোলন দিয়ে লিখতে হবে যাহা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, একটু কারেকশন করে নেই আমরা আমাদের বোঝার স্বার্থে। 14 এ পর্যন্ত থাকলো, আমরা এখানে লিখব 14 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এটাই ছিল আমাদের এই অঙ্কটা করার পদ্ধতি। এভাবেই আমরা কয়ের আর যে বাকি দুইটা আছে 3 দিয়ে বিভাজ্য কিনা এগুলো সুন্দরভাবে করতে পারবো। আমরা ক্ষয়ের 4 দ্বারা বিভাজ্য কিনা এগুলাও একটু সুন্দরভাবে করার চেষ্টা করব যতটুকু পারি। এর পরবর্তী দিনে আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে আমরা যতটুকু রেখে দিলাম এর থেকে আমরা আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।